হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কিচেন ম্যাজিক। আজকে আমি তৈরি করব দারুণ মজার ও রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি। নারকেলের দুধ আর সুগন্ধি মশলার কম্বিনেশনে এই রেসিপির স্বাদ হবে একদম অসাধারণ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটির জন্য যা যা লাগবে। প্রথমে আমি নিয়েছি মাঝারি সাইজের 350 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদমতো লবণ। এগুলো খুব ভালোভাবে মাখিয়ে চিংড়িগুলোকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এখন নারকেলের দুধ তৈরি করে নিব। এর জন্য আমি নিয়েছি 1 কাপ নারকেল কুচি। এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটি ছাঁকনির সাহায্যে নারকেলের দুধ আলাদা করে নিব। এই ফ্রেশ নারকেলের দুধই মালাইকারির স্বাদকে আরও বেশি রিচ এবং ক্রিমি করে তুলবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। তাই 2 পাশ হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে তুলে নিচ্ছি। এবার আরেকটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, 2টি লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হলে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মাঝারি আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটি যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব 1 চামচ নারকেলের দুধ। দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া ও ধনিয়া গুঁড়া। দিয়ে দেব স্বাদমতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলে বুঝবেন কষানো একদম পারফেক্ট হয়েছে। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের দুধ। এখন ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করে নিব।
এই চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি স্বাদের হয়, তাই স্বাদ বাড়াতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিমি কালার চলে এসেছে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বেশি রান্না করা যাবে না, তাহলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতের সাথে এই রেসিপির স্বাদ হবে অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।